আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্টে কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়। তো গিগ কি অলরেডি আমরা জানি। তো অ্যাকাউন্ট আমাদের যখন রেডি হয়ে যাবে, তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্টে কানেক্ট দেখেন ফ্রি পাচ্ছি না, তো এইখানে দেখতে হয় কানেক্ট। তো আমরা গিগ ক্রিয়েট করার জন্য যাব হচ্ছে এই যে ফাইন্ড ওয়ার্ক নামে যেই লেখাটা আছে, এই ফাইন্ড ওয়ার্ক লেখার মধ্যে যখন আমরা কার্সার নিয়ে আসবো, এখান থেকে দেখেন লেখা আছে ইওর সার্ভিস। আচ্ছা, এই ইওর সার্ভিসেসে ক্লিক করব। তো ইওর সার্ভিসেসে ক্লিক করার পর এখানে বলছে যে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইওর সার্ভিসেস, মানে এখানে এসে আমাদের সার্ভিসগুলো দেখেন আমরা কি করব, সেট করব ফিক্স প্রজেক্টের। তো আমরা এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখানে ৬টা অপশন আসছে দেখেন, ওভারভিউ, ফিক্সিং, তারপরে হচ্ছে গ্যালারি, রিকোয়ারমেন্ট, ডিসক্রিপশন, রিভিউ। তো এই স্টেপ বাই স্টেপ এই ৬টা আমাদেরকে ফিল আপ করতে হবে ওয়ান বাই ওয়ান। আচ্ছা, প্রথম যেটা আছে এইটা হচ্ছে টাইটেল। তো টাইটেল হলো যে, আচ্ছা টাইটেল দেখার জন্য আমরা এখন কি করব, গত ক্লাসে আমরা দেখেছি যে টাইটেলটা কি, তাই না? তো এইটার জন্য আমরা আবার কি করব, ফাইবার ওপেন করব। আমরা আপওয়ার্ক এখন আর ওপেন করব না, আমরা হচ্ছে ফাইবারটা ওপেন করব। এখান থেকে আজকে আমরা গিগ রিসার্চ করব হচ্ছে আচ্ছা, আমরা গিগগুলো কি করব, রিসার্চ করব। তো আজকে আমরা গিগ রিসার্চ করব হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং অথবা হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন। তো ইনস্টাগ্রাম নিয়ে, আচ্ছা আমরা হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে করব, কারণ হচ্ছে ইনস্টাগ্রামে ভালো পরিমাণ কাজ পাওয়া যায় এবং কম্পিটিশনে কিন্তু অনেক, তারপরেও ভালো পরিমাণে কাজ পাওয়া যায়। এখন এটার জন্য আমরা কি করব, এই ট্যাবগুলো সব আউট করে দিলাম। এখানে একটা নোটপ্যাড মানে নোটপ্যাড রেডি করব, আমরা নোটপ্যাড রেডি করব। কারণ হচ্ছে যে আমরা যেই তথ্যগুলো এখন কালেক্ট করব, সেই তথ্যগুলো সব আমরা এই নোটপ্যাডের মধ্যে রাখব। আচ্ছা, আমরা ফাইবারটা কেন নিলাম, কারণ হচ্ছে যে আমরা কিন্তু গিগ রিসার্চ করব হচ্ছে মূলত আপওয়ার্কের জন্য। তো আপওয়ার্কের জন্য যখন আমরা গিগ রিসার্চ করব, আমরা টোটাল টাইটেল, ডিসক্রিপশন বা হচ্ছে কিওয়ার্ড টোটাল যে আমরা লিখবো, আমরা এত এক্সপার্ট না, তাই না? সুতরাং হচ্ছে আমরা কি করব, অন্যের ধারণা নেব। তো অন্যের ধারণা নেওয়ার জন্য আমরা আপওয়ার্কের ধারণা নিতে পারবো না, নিব না, কারণ হচ্ছে একই প্ল্যাটফর্ম। তো এই জন্য আমরা ব্যতিক্রম ফাইবার থেকে নিব। আচ্ছা, ফাইবারে এসে আমরা এই যে প্রথম যে গিগগুলো আছে, এই গিগগুলো আমরা কি করব না, এই গিগগুলো আমরা রিসার্চ করব না। আচ্ছা, এখন আমরা এভাবে স্ক্রল করে নিচের দিকেও যেতে পারি, আবার চাইলে এখান থেকে দেখেন আমরা হচ্ছে চেঞ্জ করে নিতে পারি, যে লেভেল 1 অথবা হচ্ছে নিউ সেলার, যারা টপ সেলার এদের গিগ আমরা রিসার্চ করব না, লেভেল 2ও রিসার্চ করব না। আমরা মানে বরঞ্চ চেষ্টা করব নিউ সেলার অথবা লেভেল 1 বা নিউ নিয়ে আমরা হচ্ছে ট্রাই করব। আর অনলাইন অফলাইন আমরা তো আর কাউকে করছি না, আমরা হচ্ছে ইংলিশ, বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশের এদের অ্যাপ্লাই করে দিলাম। দেখেন আমাদের কাছে এখন শুধু হচ্ছে লেভেল 1-এর আর হচ্ছে আমাদের যেই নিউ সেলারগুলো আছে এদের যেগুলো এখন প্রথম দিকে থাকবে, এগুলো আমরা ওপেন করব একটা একটা করে। চার পাঁচটা ওপেন করব। আচ্ছা, এই 4-5টার মধ্যে থেকে আমরা এখন একটা তৈরি করব। আচ্ছা, এ বলছে আই উইল ডু সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ থ্রু গ্রো ফলোয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট। আমাদের হেডলাইন আমরা পড়ব যে কোনটা বেশি ভালো লাগতেছে, কোনটা বেশি ভালো, যত শর্ট টাইটেল করা যায় তত বেশি ভালো। অর্গানিক গ্রোথ,
আচ্ছা, এখন গিগ তৈরি করা যায় ইনস্টাগ্রাম নিয়ে। আপনি হচ্ছে শুধু ফলোয়ারের জন্য ২ ভাবে। একটা হচ্ছে যে আপনি মান্থলি বেস অর্গানিক গ্রো করবেন। আরেকটা হচ্ছে বাই ফলোয়ার। মানে আমরা হচ্ছে কেউ এসে বলল যে আমার ৫,০০০ ফলোয়ার লাগবে। আমরা যেগুলো হচ্ছে মানে প্যানেল থেকে দিয়ে থাকি। তো এখানে কিন্তু ২ ভাবেই মানুষ হচ্ছে গিগ ক্রিয়েট করে। আচ্ছা, ধরেন আমি এটা নিলাম, এই টাইটেলটা নিলাম, আমার নোটপ্যাডের মধ্যে রাখি। আরো যে টাইটেলটা আমার পছন্দ হয় ২-৩ টার মধ্যে থেকে একটা আমরা রেডি করব। ফলোয়ার, আচ্ছা এই একটা নিলাম। আচ্ছা ধরেন ২ টা নিলাম। এটা হলো আমার কি? টাইটেল, তাই না? আচ্ছা, টাইটেলের পর আমার দরকার হচ্ছে, এটা গেল টাইটেল। আচ্ছা, টাইটেলের পর লাগবে আমার ট্যাগ। আচ্ছা, এখন আমি রেডি করব হচ্ছে ট্যাগ। ট্যাগ মানে হলো যে আমি যখন ফাইবারে এসে আমার ইনস্টাগ্রামের জন্য যখন কোনো তথ্য দরকার বা গিগ দরকার, তখন আমি কি লিখে সার্চ দিলাম? ইনস্টাগ্রাম প্রমোশন, তাই না? অথবা আমরা কোনো কিছু লিখে সার্চ দিই, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দিই, অথবা ইনস্টাগ্রাম কি ফলোয়ার লিখে সার্চ দিই না? যদি আমার ফেসবুক অ্যাড দরকার হয় তাহলে আমরা কি লিখে সার্চ দিব? ফেসবুক অ্যাড। তো এগুলোই হচ্ছে একটা কিওয়ার্ড বা এগুলো হচ্ছে ট্যাগ। এখন আমি দেখব যে এরা কি ট্যাগ ইউজ করছে। দেখেন, এটার জন্য আমাদেরকে একদম নিচে যেতে হবে। দেখেন রিলেটেড ট্যাগ, ইনি ৫টা ট্যাগ ইউজ করছে। দেখেন, এখন আমি এই ইনক্রিজ ফলোয়ার ট্যাগটা নিব। এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো যেই বিষয়টা হচ্ছে যে আমার এই যে টাইটেল যেটা আমি রাখবো, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি যেটাকে মানে বোঝায় যে আমি যে টাইটেল ইউজ করব সেই টাইটেলের যে কোনো একটা কিওয়ার্ড হলেও আমার ট্যাগে থাকতে হবে, আমার ডিসক্রিপশনে থাকতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে দেখেন, তো ইনস্টাগ্রাম, দেখেন ইনক্রিজ ফলোয়ার বা হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ, তারপরে হচ্ছে অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ দিলাম। এখান থেকে আমরা ৮-১০টা ট্যাগ নিব। আচ্ছা, এখন ৮-১০টা ট্যাগ কেন নেব? আমি কিন্তু দিতে পারবো কয়টা ট্যাগ? ৫টা ট্যাগ। হ্যাঁ, এখানে আমরা দিতে পারবো দেখেন ম্যাক্স ৫ ট্যাগ। কিন্তু আমরা ১০টা বা ১২টা আমরা হচ্ছে যে নিব। কারণ হলো যে এই ১০ অথবা ১২টার মধ্যে থেকে আমরা শুধু ৫টা নিব, দেখব যে কোন ৫টা ভালো। এখন কোন ৫টা ভালো কি করে বুঝবো? এটা আমি দেখাবো। আচ্ছা, এই ২টাই আমরা নিতে পারি। আমরা সবসময়ের জন্য যেই ট্যাগটা নিব সেটা হচ্ছে যে একটা প্রবাদে আমরা শুনছি যে লো কম্পিটিশন আর হাই কম্পিটিশন কিওয়ার্ড, নাম শুনছেন? আপনাদেরকে বলা হয় নাই? আচ্ছা, লো কম্পিটিশন আর হচ্ছে হাই কম্পিটিশন কি? যেমন আমি একটু পর সার্চ দিচ্ছি, সার্চ দিয়ে আপনাদেরকে ডিরেক্ট দেখাচ্ছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজারটাও নেই। ইনস্টাগ্রাম ফলোয়ার আছে। কটাই থাক। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাই যে এই যে ট্যাগগুলো, এটা আমি হচ্ছে এখানে দেখাতে পারলেও হতো, সমস্যা নাই, একই বিষয়। মানে যেই জিনিসটা আমি বোঝাবো এখানে দেখালেও যা, ওখানে দেখালেও তাই, একই সিস্টেম।
তো আমি এই যে প্রথমে যেই ট্যাগটা আছে ইনক্রিজ ফলোয়ার এটা নিলাম, নিয়ে আমাকে এখানে সার্চ দিতে হয় না? তো ইনক্রিজ ফলোয়ার নিয়ে যখন আমি সার্চ করব, দেখেন আমার এখানে কতগুলো আসছে? 502। তার মানে এখানে 502টা সার্ভিস আছে, তাই না? আচ্ছা, এখন ইনস্টাগ্রাম গ্রোথ এইটা নিয়ে সার্চ দিব, কত আছে? আচ্ছা, একটু মনে রাখবেন, হ্যাঁ, মানে অ্যাকুরেট বলা লাগবে না, একটু ধারণা থাকলেই হবে। এটা কয়টা? 9000। এটাই কয়টা? তার মানে হচ্ছে এই যে আমাদের যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম মানে রেজাল্ট যত বেশি, এইটা হচ্ছে তত হাই কম্পিটিশন কিওয়ার্ড। এখন মানে এই কিওয়ার্ডগুলো অনেক হাই কম্পিটিশন। হ্যাঁ, কিওয়ার্ড ভালো, তাই না? ভালো জন্যই তো হাই কম্পিটিশন। এখন কথা হচ্ছে যে আমি যদি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিওয়ার্ড নিয়ে কাজ করি, তাহলে আমার কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু? কম না? কারণ কি, আমাকে 45,000 প্লাস মানুষের সাথে কম্পিটিশন করে কাজ করতে হবে। আর আমি এর আগে যে কিওয়ার্ডগুলো ইউজ করলাম, এই কিওয়ার্ডগুলোর আমার কম্পিটিশন কত ছিল? আচ্ছা, মানে আমার যে কিওয়ার্ডের যত কম কম্পিটিশন থাকবে, ওই কিওয়ার্ড নিয়ে কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। মানে আমাদের লো কম্পিটিশন যে কিওয়ার্ড আছে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। এখন এমন কিওয়ার্ড আমরা ইউজ করব না যেটা ওই কাজের রিলেটেড না, তাহলে কি আমরা কাজ পাবো? কাজ পাবো না। তার মানে আমাদের যেগুলো হাই কম্পিটিশন কিওয়ার্ড, এগুলো দিয়ে আমাদের মার্কেটে যদি হচ্ছে টোটাল 10টা বায়ার আছে, 8 জনই কিন্তু সার্চ দিবে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এগুলো নিয়ে 2টা বায়ার থাকবে যারা হয়তো ডিরেক্ট হয়তো লিখবে যে হচ্ছে ইনক্রিজ ফলোয়ার অথবা হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ, একটু ইউনিক ভাবে সার্চ দিবে। ওই 2টার কম্পিটিশনের মধ্যে যখন আপনি পড়ে যাবেন তখন কাজ পাবেন। বুঝাইতে পারছি? তো এই জন্য আমরা কি করব, আমাদের গিগের মধ্যে মিনিমাম তিনটা হলেও আমরা কিওয়ার্ড রাখবো লো কম্পিটিশন, আর 2টা থাকবে আমাদের হাই কম্পিটিশন। কারণ আমাদের তো ইমপ্রেশনও দরকার, আমাদের হচ্ছে সবকিছুই তো দরকার আছে। এক সময় আমরা ওই যে টপ কিওয়ার্ড যেগুলো আছে এগুলো দিয়েও একসময় আমরা সামনে আসবো। আচ্ছা, আমরা এই সোশ্যাল মিডিয়াতে রাখবো না, 45,000 নিয়ে আমরা কাজ করব না। আচ্ছা, এখন 1 2 3 4 5, হ্যাঁ ধরেন এই 5টা নিলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, আমাদের কি দরকার দেখেন, এরপর যদি আমরা আসি, দেখেন এখানে এসে আমাদের একটা ডিসক্রিপশন দরকার হবে। মানে আমাদের 3টা পয়েন্ট ঠিক রাখতে হবে। একটা হচ্ছে টাইটেল রেডি করতে হবে, একটা কিওয়ার্ড রেডি করতে হবে, ডিসক্রিপশন রেডি করতে হবে, আর আরো একটা আছে সেটা হচ্ছে প্যাকেজ রেডি করতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে আমাদের কিওয়ার্ড গেল, এখন করব আমরা হচ্ছে এখানে ডিসক্রিপশন। আমি কিন্তু এখানে লিখে রাখতেছি না, কারণ হচ্ছে আমি এমনি বুঝতেছি যে কোনটা কি। ডিসক্রিপশন হলো যে আমি যে ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনস্টাগ্রাম ফলোয়ার নিয়ে কাজ করব, বায়ারদেরকে কি কি সার্ভিস দিব, বায়ার আমাদেরকে কেন হায়ার করবে, ঠিক আছে? এই আমার সার্ভিসটা আমি আমার এই ডিসক্রিপশনের মধ্যে তুলে ধরতে হবে। আপনাকে এসে বায়ার যেন জিজ্ঞেস না করে যে হচ্ছে আপনি আমাকে কি কি সার্ভিস দিবেন আপনার হচ্ছে এই প্যাকেজের মধ্যে। আপনি যাই সার্ভিস দিবেন সেটা হচ্ছে যে আপনার এই ডিসক্রিপশনের মধ্যে স্পষ্ট করে লেখা থাকবে, নিট অ্যান্ড ক্লিন, মানে তার প্রশ্ন করার আর কিছু নাই। আচ্ছা, এখন আমরা এখানে এসে দেখেন এক একজন এক এক ভাবে লিখছে, দেখেন আপনারা এগুলো একটু দেখতে হবে, রিসার্চ করতে হবে। এই যে গিগের কাজ, এটা হচ্ছে রিসার্চের কাজ।
একটা গিগ করতে আপনার দরকার হলে যত বেশি রিসার্চ করবেন আপনার গিগ তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি তত বেশি এটা সম্পর্কে বুঝতে পারবেন। এর অ্যালগরিদম বুঝতে হবে, এর হচ্ছে যে আপনার কি লিখছে, কি লেখা উচিত এইটা বুঝতে হবে। এখন আপনি বলছেন যে আমি ৫,০০০ ফলোয়ারের দাম নিব হচ্ছে $২০, সাপোজ $২০। এখন আপনি ডিসক্রিপশনে এসে লিখতেছেন যে হচ্ছে আমি অর্গানিকলি গ্রো করে দিব, সারা মাস গ্রো করে দিব, এই করে এইভাবে 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 কাজ করে দিব, তাহলে কি মিলবে? মিলবে না। কারণ আপনার যেই টাইপের টাইটেল, আপনি যেই টাইপের সার্ভিস, আপনার যে পিকচার, আপনাকে ওই টাইপের ডিসক্রিপশন লিখতে হবে। আচ্ছা ধরেন আমি এর কাছ থেকে এইটুকু নিলাম, একজনের কাছ থেকে কিন্তু আমি ফুল নিব না। একজনের কাছ থেকে যদি আমি টোটাল ফুল ডিসক্রিপশন নিই তাহলে কিন্তু হবে কি হবে, আমার কপিরাইট আসবে। এখন এখানে একটা বিষয় আছে, হিডেন বা চুরির বিষয়, সেটা হচ্ছে বলা ঠিক কিনা জানি না, ফাইবারে কপি পেস্ট চলবে না, আরেকজনের কাছ থেকে নেওয়া যাবে না। কিন্তু আমরা এখান থেকে যদি মনে করি এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত জাস্ট 10 বা 20% এডিট করব, শুধু একটু ডিফারেন্ট করব, কিছু না, 10% এডিট করব, সরাসরি কপি করে আমি হচ্ছে যে আপওয়ার্কে দিতে পারবো, এতে প্রবলেম হবে না। এখন পর্যন্ত হয় নাই, বুঝতে পারছেন? এটা আপওয়ার্কের ক্ষেত্রে। ফাইবার থেকে ফাইবার থেকে নিয়ে আপনি হচ্ছে আপওয়ার্কে দিতে পারবেন, এতে কপিরাইট আসবে না। মানে সরাসরি যদি দেখেন সেম টু সেম লিখছেন, ওই সেলারের চোখে যদি কখনো পড়ে সে আপনাকে কমপ্লেন দেবে। ফাইবারে, আর ফাইবারের বিষয়টা হচ্ছে যে আমি এখান থেকে কপি করে ফাইবারে যদি দিই কারো কমপ্লেন দিতে হবে না, ফাইবারে অটোমেটিকলি বুঝে ফেলবে। আপনি যখনই গিকটা পাবলিশে ক্লিক করবেন আপনি 2 ঘন্টা পর বা 1 ঘন্টা পর দেখবেন আপনাকে নাই করে দিয়েছে অটোমেটিক। এটার অ্যালগরিদম এত শক্ত। তো এখন আমি ধরেন স্টেপ বাই স্টেপ যাই, সেম টু সেম হওয়া যাবে না। will do Instagram growth for সেম টু সেম। আমরা শুনেন, আমি একটা বিষয় হচ্ছে আমরা যখন পেপারস পড়ি নিউজ, তাই না? আচ্ছা ধরেন আমরা এখানে ট্রেনিং করছি না, এখানে যদি 5টা চ্যানেলের সাংবাদিক আসে, আমরা তো এখানে ট্রেনিং করছি হার পাওয়ারের না, ওরা কি করবে আমাদেরকে নিয়ে যদি নিউজ করে ওই 5টা চ্যানেলের নিউজের ধরন সেম, কথা কি সব এক থাকবে? থাকবে কি এক? তাহলে আর ব্যাখ্যা দেওয়ার দরকার আছে কি? কিন্তু ওরা তো আমাদের বাহিরে কোনো কথা বলবে না, আমাদেরকে নিয়েই তো কথা বলবে, ট্রেনিং সম্পর্কিতই কথা বলবে, কিন্তু কথা বলার ধরন চেঞ্জ থাকে। আচ্ছা এখানে দেখেন ইউ উইল গেট, এটা কিন্তু অটোমেটিকলি থাকবে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। ফাইবারে যেমন থাকে আই উইল, ঠিক আছে, এখানে হচ্ছে ইউ উইল গেট। তো এই জিনিসটা তুমি আমার কাছ থেকে পাবে, পেতে পারো। এরপর আমি এই দেখেন এখান থেকে নিয়েছিলাম আই উইল ডু। আই উইল ডু হলো ফাইবারের জন্য, মানে আই উইলটা ফাইবারের জন্য। তো এটা আমি আউট করে দিয়ে এখান থেকে আমি একটা টাইটেল রেডি করলাম। এখন এই যে আমার সার্ভিস, এটা কি রিলেটেড, কোন ক্যাটাগরিতে পড়ে আমাকে দিতে হবে। দেখেন এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পোস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়া অডিয়েন্স রিসার্চ, এখানে বেশ কিছু অপশন আছে। তো এইটা আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, এখান থেকে আমাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পোস্টিং, এঙ্গেজমেন্ট পড়ে, এটা দিয়ে দিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে যে স্যার আমি কি এটা দিতে পারবো না? হ্যাঁ পারবো, এটাও দিতে পারবো। আচ্ছা তো আমাদের এই ক্যাটাগরির মধ্যে এটা পড়ে। আচ্ছা এরপর বলছে যে এখান থেকে আমাদেরকে 3টা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। তো আমি সর্বপ্রথম যেই প্ল্যাটফর্মে সার্ভিস দিব এই প্ল্যাটফর্মটা কি আমার অগ্রাধিকার না? এটা তো আমাকে দিতে হবে। এটা কি ইনস্টাগ্রাম? আর ইনস্টাগ্রামের জমজ ভাইকে ফেসবুক। আচ্ছা এরপর বেশি আরো একটা কাজ যেটা আছে সেটা আপনি দিতে পারেন, টুইটার দিয়ে দিতে পারেন, লিঙ্কডইন দিয়ে দিতে পারেন,
ঠিক আছে, প্রিন্টারে দিতে পারেন, একটা যে কোনো একটা এখান থেকে আরেকটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আসছে হচ্ছে আমার যেই সার্ভিসটা আমরা রেডি করছি, বাইরেরা কি নামে সার্চ দিলে আমাদেরকে খুঁজে পাবে। এই যে ট্যাগ আমরা যেগুলো খুঁজলাম, যে ট্যাগগুলো আমরা রেডি করলাম, আমরা ফাইবারের যখন গিগ করব তখন কিন্তু আমরা অনেক বেশি মানে আরো বেশি রিসার্চ করব, আরো ডিপ রিসার্চ করব। তো আমরা এই যে ট্যাগ, তারপরে টাইটেল, ডিসক্রিপশন, প্যাকেজ, এগুলো তো আমাদের ধারণা নাই, আছে কি? নাই। তো আমরা এটার জন্য আগে কি করতে হবে, আমাদের এই আপওয়ার্কটা ভালো করে শিখে তারপরে আমরা ফাইবারে যাব, যেহেতু ওখানে অনেক রুলস, ওখানে আপনাকে প্রত্যেকটা ধাপে ধাপে রুলস, সুতরাং আমাদেরকে এইগুলো থেকে শিখতে হবে। আচ্ছা, এরপর আমাকে আরেকটা টাইপ নিলাম। দেখেন আমি যখন পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পর কিন্তু আমাকে ইন্টার করলে এটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। আরেকটা নিবে। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে আমরা যে ৫টা করে গিকের জন্য টাইপ মানে হচ্ছে যে ট্যাগগুলো দিই, অনেক সময় আমরা ফাইবারে বা এখানে আমরা যখন এটাকে সাবমিট দিব, আমাদের সাবমিট দেওয়ার পর দেখবো আমাদের গিগের নিচে ৪টা করে ৪টা শো করে। তখন আমরা ভাববো যে আমরা তো দিলাম ৫টা, আমাদের ৪টা কেন আসলো? এখানে ওয়ার্ডের ভিত্তিতেও কাউন্ট করে। যদি অনেক বেশি বড় বড় সব ট্যাগগুলো হয়ে যায়, তাহলে ওখানে একটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যায়। তখন আমাদের ৪টা করে শো করে। আমরা যদি ফাইবারটাকে অনেকের লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে অনেকের ফাইবারেই আছে ৪টা করে। দেখেন এর এর কটা? ৪টা না? ইনি কিন্তু ক্রিয়েট করার সময় ৫টাই দিয়েছে। কিন্তু এনার ৪টা আসছে। তো এরকম আসতে পারে, এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। আচ্ছা, এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর এখন আমাদের প্যাকেজ রেডি করতে হবে। মানে হলো যে আমরা আমাদের সার্ভিসের যে মানে কয় টাকা দাম নিব, আমরা যে বায়ারদেরকে সার্ভিস দিব এর বিনিময়ে আমি কত টাকা নিব। আচ্ছা, এখন এখান থেকে একটা আসছে হচ্ছে কাস্টম টাইটেল। কাস্টম টাইটেলে এখানে আমাদের একটা আছে না, এখানে দেখেন এই যে এখানে একটা অপশন আছে না, এটাকে আমরা টিক মার্ক দিয়ে দিব, তাহলে কয়টা আসলো আমার? 3টা। আমরা এখন একটা প্রোডাক্টের যদি 3টা সার্ভিস 3 রকম সাইজ থাকে, তাহলে আমাদের ওইটা বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে না? তো আমরা এখানে থেকে 3টা করে রাখবো। তো এখানে আমরা যে কাজ করব, এখানে এসে আপনি আপনার মতো করে কোনো নাম লিখে দিতে পারেন, যে স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এগুলোও রাখতে পারেন। আবার আপনি আপনার মতো করেও হচ্ছে যে কোনো কিছু লিখে দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, সিলভার, প্লাটিনাম, গোল্ড এগুলোও দিতে পারেন। আবার যা আছে সেম টু সেমও রাখতে পারেন, এটা আপনাদের ব্যাপার, এতে কোনো প্রবলেম নাই। ফার্স্ট প্যাকেজ, সেকেন্ড প্যাকেজ, থার্ড প্যাকেজ এভাবে লিখতে পারেন। যে 3টা প্যাকেজ, জাস্ট আপনার 3টা ক্যাটাগরি। ঠিক আছে, যে এইটা আপনার শুরু, তারপরে এটা হলো মিডিয়াম, এটা হচ্ছে হাইয়েস্ট, এভাবে এভাবে লিখতে পারেন। আচ্ছা, এখন এখানে এসে আমাকে যে কাজটা করতে হবে, যে প্রথমে আমার যে গিগটা আমরা রেডি করছি, যে আমার এই গিগ কি নিয়ে হবে, আমি কি শুধু ফলোয়ার, রেডিমেড ফলোয়ার বিক্রি করব, না মান্থলি বেস আমি হচ্ছে তাকে তার অ্যাকাউন্ট ম্যানেজ করব, এইটা আপনাকে আগে ঠিক করে নিতে হবে। এখন আমরা যে এই গিগটা এখন রেডি করতেছি, এটা হচ্ছে সরাসরি ফলোয়ার সেলস অ্যান্ড বাই করার জন্য। যদি ম্যানেজমেন্ট হয় তাহলে এখানে আমাকে লিখতে হবে যে হচ্ছে আই উইল ম্যানেজ ইউর অ্যাকাউন্ট 5 ডে বা 7 ডে, এবং তারপরে হচ্ছে মিডিয়ামে দিব হচ্ছে 14 দিন ম্যানেজ করব, এবং এটাতে দিব 30 দিন ম্যানেজ করব, এইভাবে। আর যখন আমি ফলোয়ার নিয়ে করব, তখন আমি এখানে লিখে দিব যে হচ্ছে আই উইল গিভ ইউ
5k ফলোয়ার। আচ্ছা, এখন আই উইল গিভ ইউ 5k ফলোয়ার লিখতে পারি, অথবা আমি এখানে সরাসরি 5k ফলোয়ার লিখতে পারি। আচ্ছা, এখন আমি এগুলোকেই সেম টু সেম কপি করলাম। এটাতে আমি কি করব, 10,000 দেবো, এটাতে দেবো আমি 20,000। মানে হলো যে আমি 5,000 ফলোয়ার, 10,000 এবং 20,000, মানে আমার 3টা প্যাকেজ আছে। আমার সার্ভিসে 3টা প্যাকেজ আছে। 3টা প্যাকেজের মধ্যে আপনি কোনটা নিবেন, বায়ার এসে সিলেক্ট করবে। সে 5,000 ফলোয়ার নিতে পারে, 10,000 নিতে পারে, 20,000 নিতে পারে। এখন এখানে আপনি আপনি যদি মনে হয় যে না আমি 2,000 রাখবো, এখানে 5,000 রাখবো, এখানে 10,000 রাখবো, আপনি আপনার মতো করে ইচ্ছে মতো এখানে একটা প্যাকেজ রেডি করবেন। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস লিখে দিই, তাহলে আর একটু মানে ভালো হয়। আচ্ছা, রিয়েল ফলোয়ারটা হচ্ছে ওখানে না দিয়ে এই ফলোয়ারের সামনে দিলে আরো ভালো হয় না? এই যে, আচ্ছা দিলাম। এরপর আমি যে 5,000 ফলোয়ার তাকে দিব, এটা আমার কয়দিন লাগতে পারে এই টাইমটা আমি এখানে দিব। ধরেন আমি এটা দিব 2 দিনে, এটা দিব 5 দিনে, এটা দিব হচ্ছে 7 দিনে। এখানে টাইম আপনারা আপনাদের মতো করে দিয়ে নিবেন। আমাদের কতগুলো ফলোয়ার দিতে কতটুকু টাইম লাগতে পারে, এইটা একটা আমাদের মোটামুটি ধারণা আছে। ধারণা থাকলে এখানে দিবেন, তার ধারণা নাই জেনে নিবেন। আচ্ছা, এরপর এই যে অ্যাকাউন্টটা আমরা যে 2 দিনে দিব, এর বিনিময়ে আমরা কি তার অ্যাকাউন্ট কোনো ম্যানেজমেন্ট করব কিনা? ঠিক আছে? তো আমরা আমাদের রেডি করতেছি যে শুধু তাকে আমার ফলোয়ার দিব, তার অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করব না। আমরা যখন যেটা অর্গানিক গিক রেডি করব, ওই ক্ষেত্রে এসে এখানে আমাদেরকে ম্যানেজমেন্ট আমরা হচ্ছে টাইম দিয়ে দিব সেম টু সেম। এখানে ডেলিভারি ডেট যা দিব, এখানে আমরা ম্যানেজমেন্ট ডেট সেম রাখবো। তো সার্ভিসের জন্য আমরা তাকে কি কি হচ্ছে ইনক্লুডিং দিব। তো আমরা যেহেতু তার শুধু তাকে আমরা ফলোয়ার দিব, মানে তার সাথে চুক্তি হচ্ছে শুধু ফলোয়ার, তাহলে তো তার ওই আমরা শিডিউল তার চ্যানেলে তো বা তার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তো আমরা তো কোনো পোস্ট হাবি করবো না, তাই না? কারণ আমরা তো তার অ্যাকাউন্ট ম্যানেজ করছি না। সুতরাং এগুলো টিক চিহ্ন আমরা কোনোটা দেব না। আচ্ছা, এই যে ফাস্ট ডেলিভারি, এইটা হলো যে দেখেন আমার 5,000 ফলোয়ার কয়দিনে দিব, 2 দিনে। কোনো বায়ার যদি বলে যে না আমাকে একদিনই দিতে হবে, বা 10,000 ফলোয়ার আমাকে 2 দিনে দিতে হবে, বলতে পারে। সেক্ষেত্রে আপনি কি তার কাছ থেকে কোনো এক্সট্রা চার্জ নিবেন, না আপনি হচ্ছে এই টাকাতেই দিবেন? এটা হচ্ছে ফাস্ট ডেলিভারিতে দেখেন। তাহলে এখানে এসে এই কত টাকা নিবেন, এটাতে আমি প্রথম দিন একদিনে 5,000 দিব, বিনিময়ে আমি হচ্ছে আরো $5 বেশি নিব। এটা হচ্ছে এই সিস্টেম। তো আমরা যেহেতু নতুন, আমরা কি করব না, এগুলো কারো কাছ থেকে টাকা নিব না। ঠিক আছে? আমরা ফাস্ট ডেলিভারি দিব না। আমরা আমরা হচ্ছে যত দ্রুত বা যত ভালো সার্ভিস দেওয়া যায় বায়ারদেরকে। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ। হুম? ও প্রাইস দেনি। হ্যাঁ, এটা মনেই নাই। আচ্ছা, এখন আমরা যে এই যে 5,000 ফলোয়ার দিব 2 দিনে, কয় টাকা? ধরেন $10 সাপোজ। আচ্ছা, আমি হচ্ছে $20 দিয়ে দিলাম। আচ্ছা, আমি $15 দিলাম। আচ্ছা, যদি 5-এ 15 হয় তাহলে হচ্ছে 10-এ হয় 30, তাই তো? তাহলে আমরা 10-এ 25 দিলাম। বেশি নিলে কম দাম। তাহলে এখানে যদি 25, তাহলে এখানে 45। ঠিক আছে? মানে যদি বেশি নেয় তাহলে ডিসকাউন্ট। আচ্ছা, এখন এটাতে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করবি। এখন দেখেন আমাদের একটা পিকচার রেডি করতে হবে। তো ভিডিওটা পুশ করেই আমরা হচ্ছে চলেন একটা পিকচার। আমরা এখন ডিসক্রিপশন রেডি করব। তো ডিসক্রিপশন রেডি করার জন্য আমরা যে গিকগুলো ক্রিয়েট করছি সেম দেখবো যে কার ডিসক্রিপশনের সাথে যায়। ঠিক আছে?
তার ডিসক্রিপশনের তথ্যটা আমরা এইভাবে নিব, মানে একটু একটু করে নিব, সম্পূর্ণ কিন্তু আমরা নিব না। ধরেন আমরা হচ্ছে এইটুকু নিব, এইটুকু নিব, এর কাছ থেকে আমরা এইটুকু নিব। নেয়ার পর আমরা কি করব, আমাদের এখানে এসে রেডি করব। আচ্ছা, রেডি করার পর আমরা নিছিলাম হচ্ছে হোয়াট ইউ উইল গেট। আচ্ছা, এরপর আমরা বাকিটুকু আবার আরেকজনের কাছ থেকে নিব। আচ্ছা, আমাদের সার্ভিসটা যেহেতু একটু অন্য টাইপের, ঠিক আছে, তো আমরা কিন্তু এগুলো সব গিগ কিন্তু ম্যানেজমেন্ট, তো আমরা তো আসলে ম্যানেজমেন্ট টাইপের গিগ রেডি করছি না, আমরা হচ্ছে যে বাই অ্যান্ড সেল টাইপের করছি। এই জন্য আমাদের কিন্তু ডিসক্রিপশনটা একটু চেঞ্জে নিয়ে আসতে হবে। তো চেঞ্জ কিভাবে করব, তো এখানে দেখেন যে আর ইউ রেডি টু টেক ইউর ইনস্টাগ্রাম গ্রো টু নিউ হাই, মানে হচ্ছে যে হাইটস। তো এরপর এখানে আমরা লিখতে পারি আর ইউ রেডি টু টেক ইউর ইনস্টাগ্রাম, এইটুকু আমাদের যে টাইটেলটা ছিল, এই টাইটেলটা এখানে নিয়ে আসবো, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। আচ্ছা, our exclusive promotion service is designed the real and active follower, real and active follower. The engagement through completely organic growth, personal business drive. আচ্ছা, you will get real follower, new follower going on your page, analytics your account, no fake, no bot. Optimize. আচ্ছা, increase real targeted from targeted page hashtag. এই যে, organically. আচ্ছা, এরপর আমরা কি করব, যখন এই তথ্যগুলো নিলাম, নেয়ার পর আমরা লাস্টে হচ্ছে একটা মানে ধন্যবাদ দিব। এই যে এখানে মানে আমাদের একটা নোট থাকতে হবে, যে নোটটা হচ্ছে এরকম যে আপনারা অর্ডার দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে যেন একটা মেসেজ দেয়। এই যে নোট, মানে এভাবে একটা করে আমরা নোট রাখবো, যে যে কোনো অর্ডার দেওয়ার আগে আমাদেরকে যেন কোনো মেসেজ দিয়ে রাখে, যে তার যদি কোনো প্রশ্ন থাকে, ইম্পর্টেন্ট নোটিশ। আচ্ছা, এটাকে আমি সেভ করে নিলাম। এখন এগুলো কেটে দিই, এগুলো ট্যাব আমাদের আর লাগবে না। আচ্ছা, এখন আমরা যেই ইমেজটা রেডি করলাম ওই ইমেজে যাব, আমরা যে ডাউনলোড দিলাম যে ইমেজটা, ইমেজটা আমরা হচ্ছে কাট করে ডেস্কটপে নিয়ে রাখি। আচ্ছা, এটাকে এখন আমরা প্রপার্টিতে যাব, ডিটেলসে যাব, এখান থেকে আমরা এখন আমাদের যে তথ্যগুলো, দিয়ে দিলাম। আচ্ছা, এই সাবজেক্টটা দিব হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট কই,
কারণ আমাদের অ্যাকাউন্ট লাগবে। আমাদের এই যে ডিসক্রিপশনটুকু আছে না, এই ইমেজ কই ইমেজ, আচ্ছা, এরপর 5 স্টার, এরপর হচ্ছে ট্যাগ। আমরা যে এই যে ট্যাগগুলো দিলাম, কই ট্যাগ কই, এই যে ট্যাগ, এই ট্যাগগুলো দিব। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন আমাদের অ্যারো বাটন চাপলে দেখেন এখানে অলরেডি পয়েন্ট কমাগুলো চলে আসে। কে যেন সেদিন জিজ্ঞেস করছিলেন যে আমাদের পয়েন্টগুলো আসে কিনা বা নিজে দিব কিনা। এখানে আমরা একাধিক ট্যাগ দিয়ে দিব, মানে হচ্ছে যে আমরা যে 5টা গিগের জন্য দিলাম শুধু ওই 5টাই দিব, বিষয়টা এরকম না। হ্যাঁ, যত দিবেন তত ভালো। এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার নেই। হ্যাঁ, ফুলস্টপ দিয়ে দিয়ে দিচ্ছেন। ওটা অটোমেটিকলি পয়েন্ট নেবে, শুধু আমরা অ্যারো বাটন দুই পাশে শুধু ক্লিক করব। ওই দেখেন অলরেডি হচ্ছে যে আমাদের, আচ্ছা, এরপর দেখেন কমেন্ট, কমেন্ট আসছে না? কমেন্টের মধ্যে আমরা আমাদের যে ডিসক্রিপশনটা রেডি করলাম, এই পুরো ডিসক্রিপশনটাও না এখানে দিয়ে দিব। ডিসক্রিপশনটা হইতে হবে এরকম, আপনার টোটালি দিয়ে দিতে হবে, মানে আপনি কি কি সার্ভিস দিবেন এগুলো টোটাল তথ্য দিতে হবে। আচ্ছা, এটা কি আমাদের অ্যাকাউন্টের ইউআরএল না? আচ্ছা, অ্যাকাউন্টের ইউআরএলটা এখন আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের যেই অথর, এই অথরে এসে আমরা দিয়ে দিব আমাদের অ্যাকাউন্টের ইউআরএল। ঠিক আছে, এটাকে আমি আরেকবার দেখে নিব। এখন টিক চিহ্ন চলে আসলো, আমরা এখন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ওকে করে দিব। আচ্ছা, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে চলে যাব। এখন হচ্ছে ব্রাউজে যাব, ব্রাউজে যে আমরা যেই ছবিটা রেডি করলাম সেই ছবিটা এটা আপলোড করে দিব। এই দেখছেন কি বলছে, তখন ওই ছবিটাকে আমরা রাইট বাটন ক্লিক করে যখন এডিট করব, এডিট থেকে রিসাইজ করব, ওই ছবিটা কিন্তু আমাদের ইচ্ছা মতো রিসাইজ করা যায়। তো আমরা এই ছবিটাকে রিসাইজ করে নিলাম, নেয়ার পর এখান থেকে দেখেন সোশ্যাল প্ল্যাটফর্ম কি ইনস্টাগ্রাম। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আপলোড দিয়ে দেব, একটু সময় নেবে। আচ্ছা, দেখেন আমাদের এখানে ছবি চলে আসলো। তো আমরা এখানে বলছে আপ টু 20 ইমেজ। তো এখানে আমরা একটা পিকচার দিব না, ঠিক আছে, এখানে আমরা 2-3টা পিকচার দিব। আচ্ছা, পিকচারের ধরন কেমন হবে, একটা প্রোফাইল পিকচার এরকম দেওয়ার পর আরেকটা পিকচার দিব মানে হচ্ছে আফটার বিফোর, মানে অন্যের কোনো আপনার ইয়ের মানে বা গুগল থেকে দরকার হলে আমরা সার্চ দিব যে আফটার বিফোর ইনস্টাগ্রামের হচ্ছে ইমেজ, তাহলেই দেখবেন যে আসবে এক পাশে হয়তো বা 100 বা 500 ফলোয়ার ছিল, আবার এটাকেই 5,000 বা 10,000 হয়ে গেছে, মানে ফলোয়ার দেওয়ার আগে কত ছিল, ফলোয়ার দেওয়ার পরে কত হয়েছে। এই টিক চিহ্ন সহ অনেক ছবি পাবেন, দরকার হলে ক্যানভাতে নিয়ে যাবেন, ক্যানভাতে নিয়ে যে তৈরি করবেন। ওই টাইপের ছবি দিলে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, এইটাকে আরো মানে বেশ কয়েকভাবে করা যায় ছবিগুলো। আমি এটা ভিডিও মানে শেষে আপনাদেরকে আমি এটা শেখায় দিব যে হচ্ছে কিভাবে করতে পারবেন একই ব্যক্তির একই জিনিস দিয়ে। তো এইটা হবে কভার, মানে কভার ফটো, আর বাকিগুলো থাকবে এমনি আপনাদের বিভিন্ন ডিজাইন। আচ্ছা, এরপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর বলছে যে রিকোয়ারমেন্ট ফর দ্য ক্লায়েন্ট, মানে আমরা যে কাজটা করব এই কাজের জন্য বায়ারের কাছে আমাদের কি কি তথ্য চাওয়ার আছে। আমাদের এখানে দেখেন অ্যাড রিকোয়ারমেন্ট, তো আমরা যেহেতু ফলোয়ার নিয়ে কাজ করব তাহলে আমাদের কি লাগবে, অনলি অ্যাকাউন্টের বা প্রোফাইলের লিঙ্ক। আর যখন আমরা এখানে দেখেন ফ্রি টেক্সই থাকবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি করে দিব, কারণ এটা ছাড়া তো আমরা কাজ করতে পারবো না, পারবো কি? তো এটা ম্যান্ডেটরি করে দিয়ে অ্যাড করে দিলাম, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ।
যখন আমরা ম্যানেজমেন্ট সিস্টেম করব তখন আমাদের কিন্তু লগইন অ্যাক্সেস লাগবে। আচ্ছা, এখন প্রজেক্ট সামারি মানে আমরা যেই টাইটেলের পর যে ডিসক্রিপশনগুলো রেডি করলাম সেই ডিসক্রিপশনটা এখানে এসে আমরা পেস্ট করে দিব। এটাকে একটু বড় করি আমরা, বড় করে এগুলোকে একটু স্পেসগুলো কমাই দিই। এখানে তো নামটা লিখতে হয় না ডিসক্রিপশনে। লিখলে ভালো। বেস্ট অনেকে তো নাম লেখে। বেস্ট রিগার্ড যেখানে আছে না লেখা, এখানে এসে লাস্টে দেয়। এই যে এখানে এসে লিখলেও হয়, না লিখলেও হয়, ঠিক আছে? ওইটা মানে খুব একটা ফ্যাক্ট না। আচ্ছা, এখন প্রজেক্ট স্টেপ মানে এই প্রজেক্ট কমপ্লিট করতে বা ডেলিভারি দিতে আপনার কি কি স্টেপ আপনি ফলো করবেন, কি কি স্টেপ আপনি গ্রহণ করবেন, এখানে সেগুলো লিখে দিতে পারেন। তারপরে হচ্ছে এটাকে বলা হয় এফএকিউ, মানে হচ্ছে আপনি বায়ার আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এই কাজের রিলেটেড কমন কয়েকটা প্রশ্ন এবং অ্যান্সার আপনি নিজেই প্রশ্ন করবেন, আবার নিজেই অ্যান্সার করে রাখবেন। এটা করে রাখলে ভালো, মানে তাহলে বায়ার আপনাকে প্রশ্ন কম করবে। মানে হলো এখানে আমরা ধরেন দিয়ে দিব মানে এইটা কিন্তু বায়ারের প্রশ্ন, ঠিক আছে? আমরা লাস্টে দিলাম ইয়েস অ্যাড। মানে আমার পাসওয়ার্ড লাগবে? নো। মানে এইভাবে কি করব আমরা, আমাদের এই কাজ রিলেটেড ৩-৪টা প্রশ্ন, কমন প্রশ্ন দেখব এই কাজ সম্পর্কে বায়ার আমাকে কি প্রশ্ন করতে পারে। এই প্রশ্নটা নিজেই করব, নিজেই অ্যান্সার দিয়ে রাখবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, দেখেন এখানে বলছে অ্যাট লিস্ট একটা তথ্য হলেও এখানে দিতে হবে যে আমাদের এই প্রজেক্ট স্টেপটা কিভাবে যাবে। আচ্ছা, প্রজেক্ট স্টেপ আমি মুখে বললেও যদি আপনি না বুঝেন, আমি দেখেন অন্যের প্রজেক্ট এখন এখানে এসে দেখাই। এই দেখেন প্রজেক্ট, যদি আমরা না বুঝি তখন আমরা এখানে আসব। এটা আবার কিন্তু আপনারা ইয়ের মধ্যে পাবেন না, ফাইবারে এই অপশনটা। দেখেন এখন আপনাকে স্টেপ বলে দিবে। এই যে দেখছেন, এই যেগুলো হচ্ছে ওই স্টেপগুলো, দেখেন জাস্ট খালি 2টা স্টেপ লিখে দিছে। লিখে দিতে হবে, একটা হলেও দিতে হবে। এই যে স্টেপ 1, এই যে ইনি একটা লিখে দিছে। ধরেন আমি এভাবে লিখে দিলাম যে স্টেপ 1 একটা, এই যে অ্যাড স্টেপ। আচ্ছা, স্টেপের নাম কি? স্টেপ 1 দিলাম, দিয়ে বললাম যে হচ্ছে আই উইল কম কমপ্লিট ইওর ওয়ার্ক ইয়েস এলওয়াই। আর দরকার নেই। আচ্ছা, একটা স্টেপ বলো হচ্ছে যে এখানে স্টেপ বানানটা ভুল স্যার। কি লিখছি? আপনি তো ও, কপি আমি করে তো জাস্ট দিয়েছেন। কপি করে নিয়ে আসছি তো দেখিনি। ও, মানে ওনার ভুল ছিল। আচ্ছা, এখন এখানে আমি একটা স্টেপ, জাস্ট স্টেপটা হলো যে আপনি অ্যাকাউন্ট নিয়ে কোনো স্টেপ নেবেন কিনা বা কোনো কি কি পদক্ষেপ নেবেন, এইটা একটা উল্লেখ করে দিতে হয় এখানে। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ, ওইটা নিয়ে খুব একটা মানে হয় না। এখন এখানে ফাইনালাইজ হলো যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমিলাইজেশন প্রজেক্ট, মানে হলো যে আপনি এবং হাউ মেনি প্রজেক্ট ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভারি গ্রেট রেজাল্ট। মানে হলো
আপনি কতগুলো কাজ আপনার হাতে থাকলেও আপনি স্টিল রেজাল্ট ভালো দিতে পারবেন। ঠিক আছে? এখানে এসে এটা দিতে হবে। আপনি এখানে এসে এখন দিয়ে দিতে পারেন ইচ্ছা মতো। যে আমার কাছে 10টা কাজ থাকলেও আমি স্টিল রেজাল্ট ভালো দিতে পারবো। ঠিক আছে? হ্যাঁ। একটাই এখানে এরকম দিয়ে দিবেন। দেওয়ার পর এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে যে হ্যাঁ আমরা মেনে নিব। নেওয়ার পর সাবমিট ফর রিভিউ দিয়ে সেন্ড টু রিভিউ। আচ্ছা এখন হ্যাঁ এটা কি হতো যে এক সময় 10 দিন 15 দিন 20 দিন পর পর এটা হচ্ছে যে আমাদের মানে অ্যাপ্রুভ হতো। ঠিক আছে? দেখেন আন্ডার রিভিউতে গেল না? এইটা হলো এখন তারা এটাকে দেখবে যে তাদের রুলসের বাহিরে কোনো কিছু আমরা লিখছি কিনা বা যায় কিনা। এটা দেখার পর তারা 1 দিন 2 দিনের মধ্যে অ্যাপ্রুভ দিয়ে দিবে। এখন শর্ট টাইমে দেয়, আগে অনেক সময় নিত, বেশ কিছুদিন আগেও। আচ্ছা এইটা কিন্তু আমরা কোথায় পাবো? আমরা ওই ইওর সার্ভিসে আসলে এটা হচ্ছে দেখেন এখানে দেখতে পাবো যেহেতু আমাদের অ্যাপ্রুভাল কত 0 আর এটা আন্ডার রিভিউতে আছে। আচ্ছা এটা যখন আমাদের অ্যাক্টিভ হবে এরপর এখানে আরো বেশ কিছু অপশন আসবে, এটা আমরা হচ্ছে ওই সময় দেখব।